নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ রেসিপিটির নাম হলো কাঁচা আমের আইসক্রিম। তো কি গরম পড়ে গেছে বন্ধুরা, এই গরমে একটু আইসক্রিম না হলে জমেই না। তো বন্ধুরা, আমি এই আইসক্রিমের রেসিপিটি কেমন করে বানাচ্ছি সেটি এখন তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি এবং কাঁচা আমটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব প্রথমে। এই গরমে আম আমাদের সবারই পছন্দের, আর আম দিয়ে যদি এরকম দুর্দান্ত আইসক্রিম হয়ে যায় তাহলে তো জমেই যায়। দিয়ে দেখো বন্ধুরা, আমের আগে আমি কষের মুখটাকে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু কষের কারণে আমটা কালো হয়ে যেতে পারে জলে দিলে, তাই কষের মুখগুলোকে আমি আগে একটু করে কেটে নিচ্ছি। তোমরাও সেরকম করে করবে, আমি যেমন করে রেসিপিটি করছি। এরপর খুব সুন্দর করে আমগুলো ধোয়া হয়ে গেছে। এরপর চলে আসছি আমরা কড়াইতে আমরা 1 মগের মতন জল দেব। জল দিয়ে জলটা ফুটতে দিয়ে দেবো। এরপর জলের মধ্যে ধুয়ে রাখা কাঁচা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। কাদের বন্ধুরা এই আম দেখে জিভে জল চলে এলো? আমার তো দেখে জিভে জল চলে এলো। তোমাদের কাদের এই আম খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, আমটা কত সুন্দর কালার চেঞ্জ হয়ে সেদ্ধ হয়ে এসছে। দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমটাকে সেদ্ধ হওয়ার জন্য। এই কাঁচা আমের আইসক্রিমটি বানাতে গেলে আমার এখানে পুদিনা পাতার দরকার, তাই টাটকা টাটকা পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই পুদিনা পাতার ফ্লেভারে আইসক্রিমটি খেতে খুব টেস্ট হয়। চলো বন্ধুরা রেসিপি। এরপর আমরা চলে আসছি মিক্সারে চিনিগুলো খুব সুন্দর করে মিক্সি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি 7 থেকে 8 চামচের মতন চিনি গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো হতে হতে আমরা চলে আসছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, তোমাদেরকে একবার দেখাই আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাঁচা আম দিয়ে যদি এরকম একটি দুর্দান্ত আইসক্রিম হয়ে যায় তাহলে তো জমেই যায়। এরপর সেদ্ধ করে রাখা আমগুলোকে একটি সার্ভিং বলে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। প্রথমে 5 থেকে 7 মিনিটের জন্য আমগুলোকে আগে ঠান্ডা করে নেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, আমটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এরপর ঠান্ডা জল দিয়ে আমগুলোকে আবারও ধুয়ে নেব প্রথমেই। দিয়ে আমগুলোর ছোকলাগুলোকে ছাড়িয়ে নেব। সত্যি বন্ধুরা, আমরা তো অনেকেই জানতাম না কাঁচা আম দিয়ে এরকম একটি দুর্দান্ত আইসক্রিম হয়ে যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই আমের আইসক্রিমটি। দিয়ে দেখো বন্ধুরা, আমের আইসক্রিমটি আমি কত সুন্দর ছোকলাগুলো আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটি সেদ্ধ আমের ছোকলা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর চলে এসেছি একটি একটি বড় সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আমগুলোকে সব দিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি 1 মগের মতন। এই রেসিপিটি করতে গেলে একটু ঠান্ডা জলের প্রয়োজন। দিয়ে ভালো করে আমগুলো থেকে আমের বীজটা বার করে নিচ্ছি। এরপর আমগুলো খুব সুন্দর করে বার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি যেমন করে রেসিপিটি করছি তোমরা সেরকম করে রেসিপিটি ট্রাই করবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কত সুন্দর আমগুলো বেরিয়ে এসছে। এরপর আমগুলোকে আবারও ভালো করে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। যেমন করে আমি করছি তোমরাও সেরকম করে রেসিপিটি করবে। গরমের দিনে এই আমের এক দুর্দান্ত রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দিয়ে চলে আসছি আমরা চিনিতে। দেখো বন্ধুরা, চিনিটা কত সুন্দর ব্লাইন্ড হয়ে পাউডার হয়ে গেছে।
এরপর চিনির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আমের মধ্যে। যেহেতু এটা কাঁচা আম তাই একটু টক হবে, তাই চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট হবে। এরপর চিনির গুঁড়োগুলো কত সুন্দর দিয়ে দিলাম। এখানে আমি 7 থেকে 8 চামচের মতন চিনির গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে চিনির গুঁড়োটা। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে এরপর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, একটু থেতো করে রেখে দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো। তাহলে পুদিনা পাতা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে এরকম করেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমটা। আর দেখো বন্ধুরা, দেখেই কত সুন্দর টেস্ট হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে এলো। এরপর একটা ছাঁকনি নেব। ছাঁকনির সাহায্যে আমের রসটাকে খুব সুন্দর করে ছেঁকে ছেঁকে বার করে নেব। দেখো বন্ধুরা, আমি যেমন করে করছি তোমরাও সেরকম করে করবে। কারা কারা বন্ধুরা এই গরমের দিনে আমের আইসক্রিম খেতে পছন্দ করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আগের দিনের একটি ডালপুরির রেসিপিতে আমাকে একটি ছোট্ট বোন কমেন্ট করেছিল, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা অবশ্যই একবার নিও। তাই তো থ্যাংক ইউ সো মাচ রিম্পি আমার এই ভিডিও দেখার জন্য আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর বাকি বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিগুলো আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি নেক্সট নামটা তোমাদেরও নেব। অনেক গল্প করতে করতে দেখো বন্ধুরা, এখানে আমের পাল্পটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটি মোল্ড নিয়ে নেবো আইসক্রিমের। সব মোল্ডের মধ্যে আমি আমের পাল্পটা অল্প অল্প করে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এরকম করে একটি দুর্দান্ত আমের আইসক্রিম আমরা রেডি করে ফেলতে পারবো এই গরমে। আর এই গরমে যদি সবারই হাতে যদি একটা করে আইসক্রিম তুলে দিই তাহলে তো জমেই যায়। সত্যি কথা বন্ধুরা, কথা বলতে বলতে প্রত্যেকটি আইসক্রিমের মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে আমের পাল্পগুলো খুব সুন্দর করে। এরপর কাঠিগুলোকে খুব সুন্দর করে ওপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব হালকা হাত করে লাগিয়ে দেব। এই আমের আইসক্রিমটি সত্যি কথা বন্ধুরা খুব টেস্ট হয়েছিল। আমি যখন আইসক্রিমটা টেস্ট করলাম, এত সুন্দর টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল না। সত্যি বন্ধুরা, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই কাঁচা আমের আইসক্রিমটি। এরপর আইসক্রিমের মোল্ডগুলো নিয়ে চলে আসছি ডিপে। এরপর আমি 7 ঘন্টার জন্য রেখে দেব আইসক্রিম হওয়ার জন্য। 7 ঘন্টা পর আমি ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর রেডি হয়ে গেছে কাঁচা আমের আইসক্রিমটি। দেখো বন্ধুরা, আইসক্রিমটি একদম রেডি হয়ে গেছে। এরপর বাইরে এনে দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর হয়েছে, আইসক্রিমের শেপ নিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, এরপর আমি মোল্ড থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি আইসক্রিমগুলো। আর কাঁচা আমের এরকম একটি দুর্দান্ত আইসক্রিম সত্যি কথা খুবই টেস্ট লাগে। দেখো বন্ধুরা, কত সুন্দর কাঁচা আমের আইসক্রিম আমাদের রেডি। দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার এই রেসিপিটি আইসক্রিমের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর আমের আইসক্রিমের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই বাই ফ্রেন্ডস।